গুড মর্নিং গাইস, চলে এসেছি নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে পঞ্চমী, সবাইকে শুভ পঞ্চমী বলে ব্লগটা শুরু করলাম। তৃষা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতা গিয়ে ঠাকুর দেখবো এবং শ্বশুরবাড়িতে থাকবো। তো সবাইকে টাটা করে আমাদের প্যানেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেমন দেখছো। তো বেরিয়ে পড়েছি আর গাড়ি একটু আমি করছি। তো গিয়ে এক জায়গায় গাড়িতে চাকায় হাওয়াও দেবো, তেলও ভরবো, তারপরে এগোবো। চলো লেটস গো। চলে এসেছি পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরাচ্ছি। দেখো পিছনের ওয়েদারটা দেখো কত সুন্দর। আর এরপর সোজা বেরিয়ে যাবো হচ্ছে টুয়ার্ড সোদপুর বা শ্যামবাজার, দেখি কী প্ল্যান হয়। তারপর তোমাদের তো ঠাকুর অবশ্যই দেখাবো, রিলস করবো, ফটো তুলবো, সবটাই দেখাবো। হাই, তো আজকে ওর ব্লগটা আমি কন্টিনিউ করছি, যতটা পারবো আমি চেষ্টা করবো কন্টিনিউ করার, বাকিটাও করবে। তো ভোর ভোর তো আমরা বেরিয়ে গেছিলাম, আশা করি তোমরা দেখেই নিয়েছো সেটা। তো দেখো আমরা কলকাতায় ঢুকে গেছি মোটামুটি, আমরা ধর্মতলা ক্রস করে গেছি। এখন নর্থে বলতে গেলে আমরা শ্যামবাজারের দিকে ঢুকবো। তো রাস্তার কিরকম কি কন্ডিশন তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে একটু হাট ফাটও বসেছে, আশা করি দেখতে পাচ্ছ। দেখো তো এখানে যেরকম শুনেছিলাম অনেক জল টল জমেছে, সেরকম কিছুই নেই, অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করেছে, সেরকম কোনো প্রবলেম হয়নি। আর রাস্তা ফাঁকা ছিল মোটামুটি, আমরা এলাম খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, রাস্তাও ফাঁকা ছিল। তো এখানে একটুখানি ভিড় আছে, কারণ বললামই তো এখানে হাট বসেছে, তো ওই জন্য একটু ভিড় আছে এখানে। তো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। এইসব হাটের মালগুলো সব কি বলতো, ভিডিওতে বলছি। দেখো এখানে হাট বসেছে। ওই আসলে আমাদের যে বাড়ি বাড়ি এক একজন আসে না, পুরনো জামা কাপড় নিয়ে যায়, তো তারা ওগুলোকে ঠিক ওয়াশ টোয়াশ করে এখানে এরকম বিক্রি করে। তো ওই হাটই বসেছে এখানে। আমরা ঢুকে গেছি শোভাবাজারের কাছাকাছি, পুরো গিরিশ পার্ক আশা করি এটা। তো শোভাবাজার ঢুকছি, এখনো ঢুকিনি, চেষ্টা করবো তোমাদের সাথে শোভাবাজার রাজবাড়ির রাস্তাটা কিছুটা দেখানোর, যদি সম্ভব হয়। তো এই সাইড দিয়ে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে যে শোভাবাজার রাজবাড়িটা চলে গেল ক্রস করে। তো আমরা ঢুকিয়ে গেছি, না সরি এই রাস্তাটা আই থিঙ্ক, হ্যাঁ এই রাস্তাটা দিয়ে তোমরা শোভাবাজার রাজবাড়ি পাবে, বাট আমি জানি না কতটা দেখাতে পারলাম। তো ঢুকে গেছি আমরা সেন্ট্রাল এভিনিউ, চলে এসেছি, আমি আমার শহরে পৌঁছে গেছি। তো আমার এবার মনে হচ্ছে পুজো লেগে গেছে, আমি খুব এক্সাইটেড, তখন আমি বাড়ি ঢুকবো। তো দেখে নাও, তো এই সোজা দেখতে পাচ্ছ এখানে জগৎ মুখার্জি পার্ক, যেটা আগের বছর প্যান্ডেল হয়েছিল সেই জলের নিচে মেট্রো স্টেশন, যেটা সেই প্যান্ডেলটা এইখানটা হয়েছিল জগৎ মুখার্জি পার্ক। আমরা দেখতে আসবো, প্যান্ডেল হোপিং করতে যখন আসবো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাও তোমাদের দেখিয়ে রাখলাম যে আমরা জগৎ মুখার্জি পার্কের কাছে পৌঁছে গেছি অলরেডি। তো চলে এসেছি বাগবাজার সর্বজনীর কাছে, এখান দিয়ে ঢুকলে তোমরা বাগবাজার সর্বজনী দেখতে পাবে। আজকে আশা করি আমরা যাব, তো আজকে যদি না যাই যেদিনই যাবো তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তাগুলো আমি অ্যাটলিস্ট কিছুটা শেয়ার করে রাখলাম। দেখো ঠাকুর যাচ্ছে, মায়ের বাড়ি ঢুকছে। চলে এসেছি বাড়ির কাছে, ও মিষ্টি কিনতে গেছে, মিষ্টি কিনে নিয়ে আসুক, তারপরে যাব। আর তারপরে কি করছি সবটাই আপডেট থাকবো, মাঝে মাঝে ও ব্লগ করবো, আমি কারণ আমি গাড়ি চালাবো তখন ও ব্লগ করবে। এরকমভাবেই দেখতে থাকো, তোমরা এনজয় করো, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এইটা দেবের নিউ মুভি রঘু ডাকাত। তো সেটা আমার ফোনে ডাউনলোড করা ছিল, তো বেকার তো আমার বসে কোনো কাজ ছিল না তখন, তো টিভিতেই চালিয়ে ফেললাম। রঘু ডাকাত ভালো করেছে, বাট ততটাও ভালো করেনি যতটা এক্সপেক্ট করেছিলাম। তো দেখো তারপরে চলে গেছিলাম, এখন আমরা হর হর মহাদেবের বাড়িতে আছি। ও এখন ব্লগ করা ছেড়ে দিয়েছে, ও সামনেই প্যান্ডেলটাই যাবো দেখি। কিন্তু কেন ব্লগ করা ছেড়ে দিলি কেন? হর হর মহাদেবের ওই কাকুটার নাম কি? বারণ করেছে তোকে ব্লগ করতে? করো হর হর মহাদেবের, ভালো লাগছে। হর হর মহাদেবের কাকুটার নাম কি? ও নাম জানে না। হ্যাঁ
গুড আফটারনুন এভরিওয়ান, চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো দুজনে বেরিয়ে পড়েছি কলকাতার দিকে যাব। তো অনেকজনই আছে, সবার সাথে ইন্ট্রোডিউস করি দেবো তোমাদের। তো এখন আছি, এটা কোন জায়গা? পাইকপাড়া। এখন আছি পাইকপাড়া টালাপত্তরের কাছে। তো এই আমার ড্রেস আপ, আর ম্যাডামের ড্রেস আপে ম্যাচিং। তো চলো দেখতে থাকি, মানে তোমরা দেখতে থাকো কি করছি। তো এবার আমরা চলে এসেছি অর্জুনপুর। আর দেখো অ্যাজ ইউজুয়াল ভিড়টা দেখো, গাড়ি কত টাকার ভিড় দেখো। এই যে লাইনটা গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো অর্জুনপুরের ভিড়। তো এখন আছি আমরা সবাই ক্লাবে, আর জাস্ট সি দ্য ভিউ। তো অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ আমরা হেঁটেই চলেছি। হ্যাঁ, অসংখ্য গেট করেছিল, অসংখ্য মানে 10 থেকে 12টা মতো গেট করেছিল, আর প্রচুর ভিড় ছিল। তো তৃষা তো পড়তে বেঁচেই গেছে। তৃষার আগে যে মেয়েটা দাঁড়িয়ে ছিল তার তো ফেসে চোট পেয়েছিল, এত ভিড় ছিল, এত ঠেলাঠেলি হচ্ছিল, খুব জঘন্য পরিবেশ ছিল, মানে জঘন্য ম্যানেজমেন্ট ছিল। তাও যেতে হয়েছে, কারণ একবার ঢুকে পড়েছিলাম, তাও করে বেরোনো সম্ভব ছিল না আমাদের ক্ষেত্রে। তো দেখো, দেখতে থাকো, খুব জঘন্য ম্যানেজমেন্ট, সব ঠেলাঠেলি করছে, কেউ কোনো কিছু বলছে না, কারোর কোনো কিছু বলছে না, কোন জায়গায় আটকাচ্ছে না, এরকমভাবে আমরা ভিতরে ঢুকলাম। ব্লগটা কন্টিনিউ করে দেখো, কিন্তু এটা বলবো যে যতটা বাজে ম্যানেজমেন্ট ছিল তার থেকে বেটার, অনেক বেটার, মানে তার থেকে যতটা বাজে ম্যানেজমেন্ট ততটাই ভালো ওদের প্যান্ডেলটা ছিল। তো এই দেখো সামনে প্যান্ডেল চলে এসেছে, তোমরা জাস্ট দেখতে থাকো। দেখে আসো। এখানে তো আমিও আছি, আমাদের চেপে দিচ্ছি। ধাক্কা মারলাম, মহিলাটাকে ধাক্কা মারতে পারলি না? ঠাকুরটা কি দারুণ, অমিত প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ওখানে অর্জুনপুরে কাটানোর পরে, মানে ওই ঠাকুর দেখায় কাটানোর ফার্স্ট এড হয়ে আমরা সবাই চলে এসেছিলাম নর্থ কলকাতা, বাড়ির কাছেই। তো দেখো কুমোরটুলি পার্কের ঠাকুরটা, আর আমরা কুমোরটুলি পার্ক, মানে নর্থ কলকাতার কিছু ঠাকুর সেদিনকে দেখতে গেছিলাম। আর এরম করে ইউটিউবে ভিডিও করছি বা কেন করছি তার একটাই রিজন হচ্ছে, কারণ ভিডিও করার সাথে সাথে আমি কিছু রিলসও বানিয়েছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম বা ইউটিউব বা তোমরা ফেসবুকে দেখতে পারবে। তো সেই জন্যই তো দেখানোর বিষয়টা তো একই ছিল, প্যান্ডেলই। তো সেটা পোর্ট্রেট হোক বা নিজের মতো করে হোক, কাইন্ডলি দেখে নিও। পোর্ট্রেট বলছি না, ল্যান্ডস্কেপেই হোক বা পোর্ট্রেটই হোক, তোমার দেখে নিও।
আর খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল নন্টে ফন্টে থিম দিয়ে। বেসিক্যালি ছোটোবেলাটাকে নন্টে ফন্টে দেখার যে আগ্রহটা থাকতো সবার, সেটাকে তুলে ধরা ছিল। আর এরকম আমরা হেঁটেই চলেছি এখনো পর্যন্ত। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা টুয়ার্ডস নর্থ কলকাতা আরেকটা ভালো ঠাকুর দেখতে, যেটা হচ্ছে 4টে বেজে গেছে আর এখনো আমরা ঠাকুর দেখে যাচ্ছি। অর্জুনপুরে যাওয়ার ডিসিশনটা সার্বজনীন বা কুমোরটুলি পার্ক সামনে কিছু হবে আর ভুলে গেছি, কারণ ব্লগটা যখন তোমরা দেখছো ততদিনে আমাদের দশমী পেরিয়ে গেছে, কারণ আমি এডিট করার একদমই সময় পাই না, এতটাই তোমাদের জন্য ব্লগ করার জন্য ব্যস্ত ছিলাম। তো দেখে নিও তোমরা, কোনো কিছু ভুল বললে সেটাকে একটুখানি ম্যানেজ করে নিও। আর এই দেখো আরেকটা প্যান্ডেল আমরা ঢুকে গেছি, এটাও প্যান্ডেলটাকে তোমরা জাস্ট চেক আউট করো। ওই তো একটি তীর্থস্থানে অন্য এই যেন পাতা শিরা দিয়ে নয় না পাতা সে হয়ে ওঠে সময় সচেতন গুড মর্নিং এভরিওয়ান। তো শুভ ষষ্ঠী সবাইকে। জানি ব্লগে কিছু সেরকম দেখাতে পারিনি, যেটুকুনি দেখাবো এই রিলসের মাধ্যমেই দেখাবো। কারণ ভিড়ের মধ্যে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো বলে, বাট শেয়ার কিছুই করার কারণ নেই, ওই এত ভিড় আমরা রাস্তাঘাটে। সবাই নাকি কি অর্জুনপুরের জুনপুরের যে ক্লাব, আমরা সবাই ক্লাবের ওখানে খুব মানে খুব বাজে পরিস্থিতির মধ্যে ফেসে গেছিলাম। এতটা ভিড়, এতটা ঠেলাঠেলি মানুষের মধ্যে, বা এতটাই খুব ভালো প্যান্ডেল যতটাই ভালো করেছে ম্যানেজমেন্ট ততটাই খারাপ, এটা একদম সিরিয়াসলি বলবো। অবশ্যই যেতে পারো, খুব ভালো ম্যানেজমেন্ট। আমরা পার্সোনালি না ও ইয়ার্কি মারছে, আমরা প্যান্ডেলটা খুব সুন্দর, পার্সোনালি রিকমেন্ড করব যদি যাও। প্যান্ডেল ভালো লাগবে কিন্তু ম্যানেজমেন্ট খুবই খারাপ, ভিড় প্রচুর হচ্ছে আর ম্যানেজমেন্ট সেরকম করে সামলাতেও পারছে না। তো ব্লগে যেটুকুনি দেখেছো এইটুকুনি, আর সেরকম কিছু আপডেট করছি না। আজকের হয়তো কিছু যদি ভালো জায়গায় যাই তবে অবশ্যই আপডেট করব। আর চলো টাটা বাই বাই, আর সবাইকে ফের শুভ ষষ্ঠী।